তুমি রাঙ্গাবাড়ি। তো গাইস আজকে হলো স্কুল ছুটি, আজকে যেহেতু হচ্ছে শনিবার, ও এখন ওর মামা বাড়ি যাবে। ওই যে কালকে সারা রাত ধরে ওর জ্বর। শুভর মামা বাড়িতে চলে গেছে। বাড়িটা পুরোই ফাঁকা লাগছে, পুরোটাই শান্ত। আমার নিজেরও ভালো লাগছে না, আর আমার আজকে কাজ করারও একদম এনার্জি নেই। কালকে যে আমি ভোরের দিকে এমন একটা স্বপ্ন দেখেছি, যে স্বপ্নটা দেখার পরে আমি সকাল থেকেই এক সমানে কেঁদেই যাচ্ছি। যখনই আমার মনে পড়ছে তখনই আমি কান্না করছি। আমার নাম রিনা, নতুন আরেকটি ভিডিওর সঙ্গে আমি চলে এসেছি। আজকে হলো শনিবার, আজকে আমার সাথে শুভ নেই। শুভ তো সকালবেলা ওর মামা বাড়ি চলে গিয়েছে, কারণ ওখানে আজকে পুজো দেবে, সে কারণের জন্য নিয়ে গেছে। কালকে রাত থেকে শুভর আবার সারা রাত জ্বর ছিল, তো সকাল থেকেও ছিল। তারপরেও ও তো মানে স্কুল বন্ধ, তো যাবেই যাবে। সকাল থেকে বলছিল যে আমি যাব মামা বাড়ি। তো যাকে ওর আবার 5টার সময় টিউশন আছে, ওকে ওর দাদু আবার দিতে আসবে 5টার আগে। তোমাদের কাছে দুটো জিনিস আমি শেয়ার করব, তবে শেয়ার করে আর হয়ে ওঠা হয় না, তো ভাবলাম আজকের এই ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করি। টাকাগুলো পড়েছিল, সেই টাকা থেকে এই একটা আমি মাংকি কিনেছিলাম শুভর জন্য, আর এটা তার সাথে সুরকেশে সাজিয়ে রাখলেও বেশ একটা সুন্দর লাগবে। আর শুভ বড় হয়ে দেখবে তার বার্থডে গিফটগুলো। এই পুচকু ডগটা দেখো তো, বলো তো কি সুন্দর লাগছে, সেই কিউট লাগছে না? শুভরও বেশ পছন্দ হয়েছে। ও মাঝে মাঝে বিছনার মধ্যে খেলে, আবার সুরকেশের মধ্যে গিয়ে সাজিয়ে রেখে দেয়। বাবা যখন আমাদের বাড়িতে এসেছিল তখন আমাকে বলছিল পুঁই গাছগুলো একটু কেটে খেয়ে নিতে, তাহলে নাকি নিচ থেকে খুব সুন্দর হয়ে আবার উঠবে। আমরা তো সবাই জানি আমাদেরকে এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে, কিন্তু তারপরেও এমন এমন প্রিয়জনদের জন্য প্রচণ্ডই মন খারাপ হয়। আজ আমি এমন একটা স্বপ্ন দেখেছিলাম প্রিয়জনকে হারানোর জন্য, যেটার জন্য স্বপ্নটার কথা মনে পড়লেই আমি কেঁদে উঠছি। আজকেও শুভ নাকি বাবাকে বলেছিল মাংস খাবে, তাই বাবা আমায় ফোন করে বলেছিল শুভকে টিউশন দিয়ে আসার পরে আমি যেন মাংস নিয়ে আসি। তাই মাংস এনে রেঁধে একেবারে শুভকে দিচ্ছি খেতে। আর চলো আজ এখানেই বিদায় নিয়ে, দেখা হবে আরেকটি ভিডিওর সঙ্গে।